গুড মর্নিং চিলড্রেন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা নতুন চ্যাপ্টারের অঙ্ক করব। প্রত্যেকে তোমরা তোমাদের অঙ্ক বই বের করে বইয়ের পেজ নাম্বার 57 বের করবে। আগের দিনকে আমরা মেট্রিক পদ্ধতির চ্যাপ্টারে আমরা মেট্রিক পদ্ধতির গুণ ভাগ এবং গুণ ভাগের প্রশ্নের অঙ্ক আমরা করেছি। এই চ্যাপ্টারে আমরা মেট্রিক পদ্ধতির একক পরিবর্তন শিখব। মেট্রিক পদ্ধতিতে আমরা আগেই পড়েছি যে দৈর্ঘ্য পরিমাপের একক কি হয়, মিটার, কঠিন পদার্থ বা ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম, আর তরল পদার্থ বা আয়তনের পরিমাপের একক হচ্ছে লিটার। দেখো, এই যে একক পরিবর্তনের জন্য আমাকে কি করতে হবে, একক কি আছে, কিলো, হেক্টর, ডেকা, গ্রাম হতে পারে, মিটার হতে পারে, লিটার হতে পারে, আর ডেসি, সেন্টি, মিলি। প্রত্যেকটা ঘর হচ্ছে 10 করে করে। কিলো থেকে হেক্টর 10, হেক্টর থেকে ডেকা 10, ডেকা থেকে গ্রাম অথবা মিটার বা লিটার 10, গ্রাম, মিটার অথবা লিটার থেকে ডেসি 10, ডেসি থেকে সেন্টি হচ্ছে 10, আর সেন্টি থেকে মিলি হচ্ছে 10। প্রত্যেকটা ঘর হচ্ছে 10 করে। দেখো, এখানে আমি অ্যারো চিহ্ন দিয়েছি কিলো থেকে মিলি, মানে সোজা কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, এরকম সোজা যদি আমাকে একক পরিবর্তন করতে হয় তাহলে সেটা আমরা কিভাবে পরিবর্তন করব? গুণ করে করে। কিলো থেকে হেক্টর, হেক্টর থেকে ডেকা, ডেকা থেকে মিটার, মিটার থেকে ডেসি, ডেসি থেকে সেন্টি, সেন্টি থেকে মিলি। সোজা যদি আমাকে একক পরিবর্তন করতে হয় তাহলে সেটা আমরা গুণের সাহায্যে এককটা পরিবর্তন করব। আর যদি আমাকে উল্টো বলে, অর্থাৎ মিলি থেকে সেন্টি, সেন্টি থেকে ডেসি, ডেসি থেকে মিটার, মিটার থেকে ডেকা, ডেকা থেকে হেক্টর, হেক্টর থেকে কিলো, যদি আমাকে উল্টো বলে তাহলে সেটা আমরা কি পদ্ধতিতে বের করব? ভাগ পদ্ধতিতে। এবার দেখো, তোমরা প্রত্যেকে তোমাদের অঙ্ক সিডব্লিউ খাতা বের করে তার উপরে অনুশীলনী 12 ডেট দেবে এবং সিডব্লিউ দিয়ে দাগ নাম্বার দিয়ে অঙ্ক শুরু করবে। কয়ের 1 কি বলেছে? 4 মিটার সমান সমান কত ডেসিমিটার। মিটার থেকে আমাকে কোথায় যেতে হবে? ডেসিমিটার। তাহলে মিটার থেকে ডেসি আমি সোজা যাচ্ছি, তাহলে এটাকে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। আর কত দিয়ে এটাকে গুণ করব? মিটার থেকে ডেসি 1 ঘর মানে 10। তাহলে এটাকে আমরা কিভাবে করব? 10 দিয়ে গুণ করব কিভাবে? তাহলে আমি এখানে লিখলাম 4 মিটার সমান সমান 4 গুণ 10 ডেসিমিটার। এটা আমি ব্র্যাকেটের মধ্যে লিখলাম। এবার 4 10কে আমরা কত জানি? 40। তাহলে কত হলো সেটা? 40 ডেসিমিটার। তাহলে এবার আমাকে উত্তর লিখতে হবে 4 মিটার সমান সমান কি লিখবো ওখানে? 40 ডেসিমিটার। 4 মিটার উত্তর লিখবো সমান সমান 40 ডেসিমিটার। এবার দেখো 2 দাগের অঙ্ক কি বলেছে? 7 মিটার সমান সমান কত সেন্টিমিটার। 2 এর অঙ্ক তাহলে কি বলেছে? 7 মিটার সমান সমান কত সেন্টিমিটার। তাহলে দেখো, মিটার, ডেসি, সেন্টি সোজা দিকে যাচ্ছে, তাহলে এটাকে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। কিন্তু এটা আমি কত দিয়ে গুণ করব? মিটার থেকে সেন্টি, মাঝখানে দুটো ঘর, প্রত্যেকটা ঘর হচ্ছে 10 করে করে। 10 গুণ 10 মানে 100। তাহলে মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে আমরা কি করব? 100 দিয়ে গুণ করব। 100 কেন হলো? প্রত্যেকটা ঘর 10 করে, এখানে দুটো ঘর, 10 গুণ 10 মানে 100। তাহলে 7 মিটার
সমান সমান কত সেন্টিমিটার, এটাকে কিভাবে করব? তাহলে 7 গুণ 100 সেন্টিমিটার সমান সমান, শূন্য দিয়ে গুণের নিয়ম আমরা জানি কি, যতগুলো শূন্য আছে বসে যায়, তারপর বাকি সংখ্যাটা দিয়ে গুণ করি। 7 1 7, 700 সেন্টিমিটার, অথবা 7 100 700, সেটাও আমরা জানি। তাহলে উত্তর লিখব 7 মিটার সমান সমান 700 সেন্টিমিটার। এবার তোমাদের বইয়ে দেখো পরে 3 নম্বরের অঙ্ক আছে 12 মিটার সমান সমান কত মিলিমিটার। তাহলে মিটার থেকে আমাকে মিলিমিটারে যেতে হবে। তাহলে দেখি, মিটার, ডেসি, সেন্টি, মিলি, 3টে ঘর, প্রত্যেকটা ঘর 10 করে। ডেসি থেকে সেন্টি 10, সেন্টি থেকে মিলি 10, 3টে ঘর আমাকে যেতে হবে, মানে 3টে 10 মানে 1000। তাহলে আমাকে এটা কি করতে হবে? 12 মিটার সমান সমান কত মিলিমিটার? 12 গুণ 1000 মিলিমিটার। তাহলে 12 মিটার সমান সমান 12 গুণ 1000 মিলিমিটার। এটা আমরা ব্র্যাকেটে লিখলাম। কতগুলো শূন্য আছে? 3টে শূন্য আছে, 1 দিয়ে 12কে গুণ করি, 12 1 12, এত 12000 মিলিমিটার। তাহলে উত্তর 12 মিটার সমান সমান 12000 মিলিমিটার। এবার তোমাদের বইয়ে দেখো 4 নম্বরে আছে 6 মিটার সমান সমান কত ডেকামিটার। এইবার দেখো, এই অঙ্কটা করার জন্য তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার 58 বের করো। দেখো এখানে একটা সহজ পদ্ধতি আছে। কি বলেছে তার আগে আমি খাতার যেটা আছে সেটা দেখে নিই। আমাকে মিটার থেকে বলেছে ডেকামিটারে যেতে, মানে আমাকে উল্টো যেতে হবে। উল্টো যেতে গেলে আমি বলেছি কি করতে হবে? ভাগ করতে হবে। মিটার থেকে ডেকা একটা ঘর, মানে আমি 10 দিয়ে ভাগ করব। এই ভাগ করার একটা সহজ পদ্ধতি আছে, যেটা তোমাদের বইয়ের 58 পেজে রয়েছে। দেখো, ভাজকের প্রথম সংখ্যার পর যে কটি শূন্য থাকে ভাজ্যে শেষ সংখ্যা থেকে বাঁ দিকে সেই কটি সংখ্যার আগে দশমিক চিহ্ন বসবে। যদি কোনো ক্ষেত্রে ভাজ্যের আগে বাঁ দিকে কোনো সংখ্যা না থাকে, সেক্ষেত্রে শূন্য বসাতে হবে। যেমন এখানে দেখো একটা উদাহরণ দিয়ে বলে দিয়েছে 6 লিটার সমান সমান কত কিলোলিটার। লিটার থেকে কিলোলিটারে যেতে গেলে 3টে ঘর, লিটার থেকে কিলোলিটারে যেতে গেলে ডেকালিটার, হেক্টোলিটার, কিলোলিটার, 3টে ঘর। তাহলে আমি 1000 দিয়ে ভাগ করব এখানে 6কে। এখানে ভাজকের প্রথম সংখ্যার পর এখানে ভাজক হচ্ছে 1000, তারপরে কটা শূন্য আছে? 3টে শূন্য আছে, আর এখানে ভাজ্য কি 6। এর আগে আমাকে দশমিক বসাতে হবে, কিন্তু ভাজ্য এখানে যেহেতু 6 এবং তার আগে যেহেতু কোনো সংখ্যা নেই, তাহলে তার আগে আমাকে কি করতে হবে? শূন্য বসাতে হবে। শূন্য বসিয়ে তার আগে দশমিক বসাতে হবে। এখানে দেখো কটা শূন্য আছে? 3টে শূন্য। ঠিক ভাজ্যকে ধরে 3টে ঘর আগে আমাকে দশমিক বসাতে হবে। তাহলে 6-এর আগে কটা সংখ্যা বসালে আমার 3টে সংখ্যা হবে? 2টো সংখ্যা বসালে। তাহলে 6-এর আগে আমি 2টো শূন্য বসিয়ে তারপরে দশমিক দিলাম। এখানে যেহেতু ভাজকের পরে কটা শূন্য আছে? 3টে শূন্য। ঠিক তাহলে 6-এর ঠিক 3 ঘর আগে আমাকে শূন্য বসাতে হবে। 6 থেকে 3 ঘর করতে গেলে আমাকে কি করতে হবে? 2টো শূন্য বসালে আমার 3 ঘর হবে। ঠিক তার আগে আমি দশমিকটা এখানে বসিয়েছি। ঠিক একইভাবে আমরা আমাদের বইয়ের 4 নম্বরের অঙ্কটা করব। দেখো কি বলেছে 6 মিটার সমান সমান কত ডেকামিটার। তাহলে আমি কি বলেছি? মিটার থেকে ডেকামিটারে যাব, উল্টো দিকে যাচ্ছে, আমাকে ভাগ করতে হবে কত ঘর? 1 ঘর, 10 দিয়ে আমি ভাগ করব। তাহলে লিখব 6 মিটার সমান সমান ব্র্যাকেট 6 ভাগ 10 ব্র্যাকেট ক্লোজ করে বাইরে ডেকামিটার লিখলাম।
আগের নিয়মটায় কি বলেছি, ভাজকের প্রথম সংখ্যার পর যে কটি শূন্য থাকবে, এখানে ভাজক হচ্ছে 10, তারপরে কটা শূন্য আছে, একটা শূন্য আছে, তাহলে ভাজ্যের শেষ যে সংখ্যা রয়েছে তার বাঁদিকে সেই কটি সংখ্যার আগে দশমিক চিহ্ন আমরা বসাবো। এখানে যদি তোমার সংখ্যা না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা শূন্য বসাবো সংখ্যার পরিবর্তে। তাহলে এখানে কোনো সংখ্যা নেই, ভাজ্যের আগে কোনো সংখ্যা নেই, তাহলে ভাজ্যের আগে আমাকে শূন্য বসাতে হবে। কিন্তু দেখো এখানে কটা শূন্য আছে, একটা শূন্য আছে, তাহলে আমাকে কত ঘর পর দশমিক বসাতে হবে, পর মানে কত ঘর আগে দশমিক বসাতে হবে, আমাকে এক ঘর আগে। তাহলে একটাই ঘর আছে 6, তাহলে তার আগে আমি দশমিকটা বসাবো, তাহলে হচ্ছে 0.6, তার আগে একটা আমি দশমিকের আগে একটা শূন্য দিলাম। তাহলে দেখো উত্তর কি লিখলাম, 6 মিটার সমান সমান 0.6 ডেকামিটার। এবার তোমাদের বইয়ে দেখো পরের অঙ্কটা রয়েছে 5 দাগ, 25 মিটার সমান সমান কত হেক্টোমিটার। তাহলে আমি খাতায় লিখবো, তোমরাও খাতায় লিখবে 25 মিটার সমান সমান কত হেক্টোমিটার। এবার আমরা এখানে চলে আসি, মিটার থেকে কোথায় যেতে হবে আমাকে, হেক্টোমিটারে। মিটার থেকে হেক্টোমিটার, দুটো ঘর, ডেকা হেক্টো, মানে প্রত্যেকটা ঘর 10 করে, দুটো ঘরে 10। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে হেক্টোমিটারে যেতে গেলে। লিখবো আমরা 25 মিটার সমান সমান ব্র্যাকেট দিয়ে 25 ভাগ 100 ব্র্যাকেট ক্লোজ করে হেক্টোমিটার। এবার দেখো একের পরে কটা শূন্য আছে, দুটো শূন্য, তাহলে এখানে ঠিক 25-এর যে সংখ্যাটা আছে 25, এই সংখ্যাটা দুটো ঘর আগে আমাকে দশমিক বসাতে হবে। তাহলে আমি কি লিখব, 0.25, দশমিকের আগে আমি একটা শূন্য বসিয়েছি, 0.25 হেক্টোমিটার। তাহলে উত্তর লিখব 25 মিটার সমান সমান 0.25 হেক্টোমিটার। এই অঙ্কগুলো প্রত্যেকে তোমরা তোমাদের অঙ্ক CW খাতাতে লিখবে এবং ভালো করে বুঝে বুঝে করবে। আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হলো। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।